রাস উৎসবের কথা মাথায় এলে যার নাম সবার প্রথমে আসে সেটা কিন্তু শান্তিপুর। আর এই উৎসব দেখতে প্রতি বছর লাখ লাখ দর্শকের সমাগম ঘটে। যারা বিশ্বাস করছো না তারা বরং নিজের চোখে এসেই একবার পরখ করে যেও। এখন অনেকের মনে হতেই পারে যে কেন, কি এমন স্পেশালিটি আছে এই উৎসবে যে এত লোক ছুটে আসে। আরে ভাই, তাই জন্য তো তোমাদের একবার হলেও এসে দেখতে হবে, তাই না? যে আদৌ কিছু আছে নাকি জাস্ট এমনি ভিডিও পারপাস যা খুশি বলে যাই আমরা। না, তেমনটা একদমই নয়। তবে এতটুকু বলতে পারি, তুমি একবার যদি আসো তাহলে তুমি না চাইলেও তোমার মন তোমায় প্রতি বছর টেনে আনবে। ও আর একটা কথা, শান্তিপুর কিন্তু আজকাল শুধু ভাঙা রাসের জন্যই নয়, থিম পুজোর জন্যও কিন্তু বেশ এগিয়ে গেছে, যার কিছুটা ঝলক তোমরা অলরেডি আমার ভিডিওতে দেখে নিয়েছো। প্রতাপগড়ের রাজবাড়ি থেকে শুরু করে গ্রাম বাংলার ভেজামাটির গন্ধ সবকিছুই কিন্তু তোমরা পাবে এই ভিডিওতে। এখনো পর্যন্ত কিন্তু এটা সবচেয়ে সেরা ছিল। কেন এটি সবচেয়ে সেরা ছিল সেটা কিন্তু একমাত্র যারা এই বিগ্রহ বাড়িতে গেছে তারাই জানে। তো রাস উৎসবে ঘুরতে এসে কারা কারা এই বিগ্রহ বাড়িটিতে গিয়েছিলে কমেন্টে জানিও। আর যারা যারা শান্তিপুরের রাস দেখতে আসতে চাও কিন্তু এখনো পর্যন্ত কোনো কারণবশত এসে উঠতে পারোনি, তারা কমেন্টে জানিও। পরের বছর তাহলে সবাই মিলে একসঙ্গে অনেক মজা আড্ডা হই হুল্লোড় করতে করতে রাস উৎসব পালন করব। এটা কিন্তু জাস্ট কথার কথা না, মন থেকে বললাম। আর এখন যে মঠ বাড়িটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো বৈদ্যুতিক আলো জ্বলে না, একমাত্র মোম জ্বালিয়েই পালিত হয় গোটা রাস উৎসব। সত্যি কতই না বৈচিত্র্যময় আমাদের এই পৃথিবী, তাই না? তো এবছর কারা কারা শান্তিপুর রাস উৎসবে এসেছিলে কমেন্টে জানিও। আর জানিও কোনটি ছিল তোমার দেখা সবচেয়ে সেরা পুজো। রাধে রাধে।